পবিত্র ঈদ উল আজহার আর মাত্র 3 দিন বাকি। সুপ্রিয় দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাড়ি ফেরার মানুষের নারীর টানে বাড়ি ফেরার যেই চিত্র সেটি দেখানোর জন্য আমরা যুক্ত হয়েছি। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গোমতী, যেটিকে দাউদকান্দি সেতু বলে অনেকে পরিচিত, সেই সেতুর উত্তর পাশ থেকে আমরা যুক্ত রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি যে মহাসড়কে কি পরিমাণ গাড়ির চাপ রয়েছে এবং সকলেই ছুটি শেষে বাড়ি ফিরছেন। সুপ্রিয় দর্শক, আজ শেষ কর্মদিবস শেষে অনেকেই হয়তো কিছুটা সময় পূর্বেই অফিস থেকে বেরিয়েছেন বাড়ি ফিরবেন বলে এবং সকলে সেই বাড়ির অভিমুখেই ছুটছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন, আপনি বাড়ি ফিরছেন কবে, সেটি অবশ্যই আমাদেরকে মন্তব্য করে জানাতে পারেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি মতলব সংবাদের ফেসবুক পেজে। আমরা এই মুহূর্তে রয়েছি মেঘনা গোমতী যে সেতু বলা হয়, সেটি হচ্ছে দাউদকান্দি ব্রিজ নামে পরিচিত। সেই ব্রিজের একেবারে আমরা যুক্ত রয়েছি উত্তর পাশ থেকে এবং দেখুন কি পরিমাণ গাড়ি আসলে গ্রামের দিকে ফিরছেন। ঢাকা থেকে গ্রামের অভিমুখে মানুষের যে ছুটে চলা, সেই ছুটে চলার চিত্রই সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। নেয়ামতুল্লাহ সিঙ্গাপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন এবং আমরা সরাসরি দেখাচ্ছি যে কি পরিমাণ গাড়ির যে চাপ এই প্রান্তটিতে রয়েছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছি মেঘনা গোমতী যে সেতুটি রয়েছে, সেই গোমতী সেতুর একেবারে উত্তর পাশ থেকে, অর্থাৎ ঢাকা থেকে দাউদকান্দির দিকে যেতে প্রথমে যে অংশটি সেটি এটি বাউসি এলাকা বলা হয় এবং এই যে কি পরিমাণ গাড়ি যে আসলে যাচ্ছে সেটি ব্রিজের দিকে লক্ষ্য করলেই বোঝা যাবে যে কি পরিমাণ মানুষ গ্রামের দিকে ফিরছেন যে যেভাবে পারছেন। কেউ সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে যে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার যোগেই অনেকে ফিরছেন। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যারা প্রবাসে রয়েছেন তারা হয়তো ঈদের সময়টাতে সবচেয়ে বেশি আপনারা আপনার গ্রামকে মিস করেন, আপনার বাড়িকে মিস করেন, আপনার বাবা মা স্ত্রী সন্তানকে মিস করেন। আমরা সেই কে আমাদেরকে বিদেশ থেকে প্রবাস থেকে দেখছেন সেটিও মন্তব্য করে জানাতে পারেন। আপনাদের ত্যাগের ফলেই দেশের মানুষ তারা হাসি ফোটে, তারা হাসিতে ঈদ উদযাপন করে। সবচেয়ে বেশি আপনাদেরকে মিস করে, তবে আপনারাই সেই প্রবাসে থেকে দেশের যে মূল অংশ পরিচালনা সেটিতে আপনারা মুখ্যম ভূমিকা পালন করছেন। সুপ্রিয় দর্শক, কারা হয়তো ঢাকা থেকে অনেকে ফিরছেন। কাতার থেকে আমাদের সঙ্গে ইমরান আহমেদ রাসেল যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে অনেকে যুক্ত রয়েছেন। নেয়ামতুল্লাহ মন্তব্য করেছেন, অবশ্যই ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। জাপান থেকে আলামিন যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন এবং আপনি কবে বাড়ি ফিরছেন নারীর টানে সেটিও অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। পবিত্র ঈদ উল ফিতরেও মানুষ এভাবে হয়তোবা ফিরেছে, তবে ঈদ উল আজহাতেই সবচেয়ে বেশি মানুষ তার গ্রামের দিকে ছুটেন এবং তারই চিত্র আমরা দেখতে পাচ্ছি। ব্যক্তিগত গাড়ি, বাসগুলোর যে চাপ সেগুলো আসলে লক্ষ্য করা গিয়েছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এছাড়াও লঞ্চ যোগেও বহু মানুষ বাড়ি ফিরছেন। যেহেতু আমরা মতলব সংবাদ থেকে যুক্ত রয়েছে, মতলবের অনেকেই ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে অনেকেই লঞ্চ যোগে বাড়ি ফিরে থাকেন। আমরা সেই লঞ্চ যোগে বাড়ি ফেরার চিত্র আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ের যেই এলাকাটি রয়েছে সেটি হচ্ছে যে দাউদকান্দি এলাকা সেটি, এবং এখানে থানা পুলিশের যেই এখানে হাইওয়ে পুলিশের যে তৎপরতা সেটিও আসলে লক্ষ্য করা গেছে। তারা আসলে তাদের দায়িত্ব পালন করছেন এবং হয়তো উচ্চগতির যে গাড়িগুলো রয়েছে সেগুলোতে ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সরাসরি দেখাচ্ছিলাম চাঁদপুরের থেকে, যে চাঁদপুরের দিকে যারা যাচ্ছেন, গ্রামের দিকে যারা যাচ্ছেন ঢাকা থেকে, সেটি আমরা দেখাচ্ছিলাম এবং বাইক যোগে অনেকে আসলে বাড়ি ফিরছেন দেখা যাচ্ছে। আমরা সেই চিত্র দেখেছি। দাউদকান্দির যেই বাউসিয়া এলাকাটা রয়েছে, যেটি অর্থাৎ দাউদকান্দির যে উত্তর পাশের এলাকাটি রয়েছে, সেখানেই আমরা দাঁড়িয়ে রয়েছে এবং সেখানকার যে চিত্র সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ব্যক্তিগত গাড়ির চাপ এবং যেহেতু আজকেই মাত্র ছুটি শুরু হয়েছে অনেকের, সেহেতু অনেকে হয়তো সন্ধ্যার পর ফিরবেন। যারা আগে বের হতে পেরেছেন তারা হয়তো আগেই আসলে বাড়ির দিকে ফিরছেন। প্রবাস থেকে আমাদের সঙ্গে অনেকেই দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। ঢাকা চট্টগ্রাম যে হাইওয়েটি রয়েছে সেই হাইওয়ের একেবারে দাউদকান্দি ব্রিজ এলাকার, অর্থাৎ মেঘনা গোমতী সেতুর উত্তর পাশ এলাকা থেকে আমরা যুক্ত রয়েছি এবং এখানে এই বৃষ্টিতে আসলে লক্ষ্য করলেই বোঝা যাবে যে কি পরিমাণ গাড়ির চাপ এই প্রান্তটিতে রয়েছে। এখনো পর্যন্ত মাত্র অনেকের হয়তো ছুটি হয়েছে, তারা মাত্র ফেরা শুরু করেছেন, সেখানেই এতটা চাপ। তাহলে আর
সময় অতিবাহিত হলে আসলে কি পরিমাণ মানুষের চাপ বাড়বে, অনেকে একদিন কিংবা 2 দিন আগে বাড়ি ফিরবেন। আজ মাত্র 13 তারিখ, 17 তারিখ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে সারা দেশে। তবে ব্যতিক্রম কিছু এলাকা রয়েছে, চাঁদপুরের মতলবেও কিছু জায়গায় একদিন আগে অর্থাৎ 16 তারিখ পবিত্র ঈদ উল আজহা পালন করা হবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে। মতলব উত্তরেরও সাড়েপাঁচানি গ্রামে ঈদ উল আজহা উদযাপিত হবে 16 তারিখ। তবে 17 তারিখ সারা দেশেই উদযাপিত হবে। সেই 17 তারিখের উদ্দেশ্যেই সকলে আসলে তাদের বাড়ি ফিরছেন। গাড়িগুলো দ্রুত গতিতে তারা ছুটে চলেছে, তারা গ্রামের অভিমুখে ছুটছেন। সুপ্রিয় দর্শক, আমরা যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকা থেকে মানুষের যে নারীর টানে বাড়ি ফেরা এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে গাড়ির চাপ, সেটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যে কোনো ঘটনা কিংবা খবরাখবর নিয়ে যুক্ত হব। গরুর হাটগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখাচ্ছিলাম মেঘনা গোমতী সেতুর অর্থাৎ যেই দাউদকান্দি ব্রিজ এলাকাটি রয়েছে, সেই এলাকা থেকে আমরা যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে একের পর এক ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে বাস যোগে, মোটর বাইক যোগে সকলেই আসলে বাড়ির দিকে ছুটছেন। কি পরিমাণ গাড়ির চাপ যে আসলে লক্ষ্য করা যাচ্ছে, দেখেন মুহূর্তেই গাড়িগুলো যাচ্ছে, আবার পেছন থেকে চাপ সৃষ্টি হচ্ছে। সবচেয়ে বেশি ঢাকা থেকে চট্টগ্রাম মুখী যে গাড়িগুলো, সেগুলো চাঁদপুর নোয়াখালী দিকে যাবে, সেই মুখী গাড়িগুলোই আসলে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। ঢাকার দিকে খুব কম গাড়ি আসলে যাচ্ছে। লুদুয়া থেকে যুক্ত রয়েছেন অ্যালেক্স রাশেদ, সৌদি আরব থেকে এসকে শাকিল, তিনি আমাদেরকে নিয়মিতই দেখেন। আমাদেরকে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাতে পারেন। এবং আপনি কবে গ্রামে ফিরছেন, আপনার স্ত্রী, সন্তান, পরিবার, বাবা মা নিয়ে, ভাই বোন নিয়ে ঈদ পালনের জন্য কবে ছুটছেন, সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। আপনার নিরাপদ ভ্রমণে অবশ্যই সড়কে কিংবা নৌপথে যারাই আসলে চলাচল করবেন, সকলে নিরাপত্তা যে বিষয়গুলো রয়েছে, নিরাপত্তা বিষয়ক সেই বিষয়গুলোতে অবশ্যই আপনারা নজরদারি রাখবেন। অ্যালেক্স রাশেদ, তিনি লুদুয়া থেকে দেখছেন, ওমান থেকে রিয়াদ মোল্লা দেখছেন। সবচেয়ে বেশি আমাদেরকে প্রবাস থেকে যারা দেখছেন, তারাই হয়তো ঈদের এই সময়টাকে সবচেয়ে বেশি মিস করবেন। আপনার পরিবার নিয়ে হয়তো ঈদ পালন করতে পারছেন না, তবে আপনাদের ত্যাগের কারণেই যাদের মুখে হাসি ফুটছে, তাদের আনন্দেই আপনারা নিজেদের আনন্দ খুঁজে নেন, সেটি অবশ্যই আসলে বলার বাকি রাখে না। আমরা এই মুহূর্তে বিদায় নেব। মেঘনা গোমতী সেতুর অর্থাৎ দাউদকান্দি ব্রিজের যেই উত্তর পাশটি রয়েছে, সেই অর্থাৎ ঢাকা চট্টগ্রাম হাইওয়ের যে উত্তর পাশটি রয়েছে, সেখান থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে কি পরিমাণ গাড়ির চাপ যে এই প্রান্তটিতে রয়েছে এবং কি পরিমাণ গাড়ি যে আসলে ঢাকা থেকে গ্রামের অভিমুখে ছুটছে। এখনো পর্যন্ত মাত্র ছুটি শুরু হয়েছে, সেখানেই আসলে কি পরিমাণ গাড়ির চাপ আসলে দেখা যাচ্ছে, সেটি অবশ্যই লক্ষণীয়। এসকে শাকিল, তিনি অনেক মিস করেন লিখে মন্তব্য করেছেন। অবশ্যই আপনারা প্রবাসে থেকে সবচেয়ে বেশি দেশটাকেই মিস করেন, লাল সবুজকেই মিস করেন, সেটি অবশ্যই জানা। আপনার পরিবার এবং স্বজনদের মুখে হাসি ফুটলেই আপনাদের মুখে হাসি ফুটবে, এমনটাই হয়তো সকলের হৃদয়ের গাথা। আমরা সেই চিত্রই নিয়ে আমরা হাজির হয়েছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে কি পরিমাণ গাড়ি, আসলে সবচেয়ে বেশি ব্যক্তিগত গাড়ি অর্থাৎ প্রাইভেট কার যাকে বলি, সেই গাড়িগুলোর সবচেয়ে বেশি চাপ দেখা গেছে, সকলে বাড়ি ফিরছেন। এটি দাউদকান্দি ব্রিজের উত্তর পাশে অর্থাৎ ঢাকা যেই পারে সেই দিকে, আমরা সেখান থেকে যুক্ত রয়েছি, দেখানোর চেষ্টা করছিলাম। অবশ্যই যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি করতে পারেন, লাইভটি শেয়ার করে দিতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং এই যে নারীর টানে বাড়ি ফেরা সকলের নিরাপদ হোক, এমন প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।